হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন। আজ কিন্তু গাছে কাঁঠাল, গোফে তেল নয়, হাতে তেল মেখেই কাঁঠালটাকে কাটতে হবে। তো চলুন প্রথমেই কাঁঠালটাকে ভালোভাবে কেটে নেওয়া যাক। প্রথমেই কাঁঠালের এই মিডিলের অংশটাকে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে, এটা কিন্তু খাওয়া যায় না। এরপরে আমি পিছনের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের পিছনের খোসাযুক্ত অংশটা ভীষণই শক্ত হয়, তাই আপনারা যখন কাটবেন একটু সাবধানে কাটবেন, না হলে হাতটা কেটে যাওয়ার চান্স থেকে যাবে। এভাবে খোসা ছাড়ানোর পর আমি কাঁঠালটাকে লম্বা আকারে 3 টুকরো করে নেব। এবার এই 3 টুকরো হয়ে যাবার পর আমি ছোট ছোট আকারে টুকরো টুকরো করে কেটে নেব। আপনাদের তো বলাই হলো না আমি কেন কাঁঠালটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তার কারণ আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি, তাই এই কাঁঠালগুলোকে এভাবে গোটা গোটা আকারে কেটে নিতে হবে। এভাবে সব কাঁঠালগুলোকে আমি গোটা গোটা করে কেটে নিয়েছিলাম। এই যেখানে কাঁঠাল আমার কাটা শেষ, এরপরে আমি জলের মধ্যে কিছু চিংড়ি নিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছ বাছার সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তার মাথা বরাবর একটা খাদ্য নালী থাকে, সেটাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে। আগে আমি কখনোই চিংড়ি মাছ এভাবে বাছতে পারতাম না, মায়ের কাছ থেকেই শেখা। তাই ছোট ছোট টিপসগুলো আপনাদেরকেও শেয়ার করছি, যাতে আপনাদেরও আমার মতো কোনো রকম সমস্যায় না পড়তে হয়। দেখুন আমি এখানে যেভাবে চিংড়ি মাছটাকে বেছে নিচ্ছি, এইভাবেই কিন্তু বেছে নেবেন। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। একটা মেয়ে যতই বাইরে কাজ করুক না কেন, দিন শেষে কিন্তু সেই হাতের কাজ রান্না তাকে কিন্তু করেই খেতে হয়। এই যে দেখুন আমার চিংড়ি মাছ কিন্তু একদম বাছা শেষ হয়ে গেছে। এবার এই পরিষ্কার করা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। আজকে মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল, তাই কাটতে আমার বেশ সুবিধে হয়েছিল। এবার মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর কেটে রাখা এঁচড়গুলোকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসাবো। আর একটা আলু আমি গোটা গোটা করে কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দেব। জলটা ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এরপর কড়াইতে একটু তেল গরম করে আমি মাছগুলোকে একে একে ভেজে তুলে নেব। মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি কিন্তু বেশিক্ষণের জন্য ভাজবো না, তাতে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু রসুন নিয়ে বসে গেছি। রসুনগুলো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি। 2 পদ যেহেতু এখানে রান্না হবে, তাই আমি একটু বেশি করেই রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। ওই এঁচোড় রান্নার জন্য এত রসুনের প্রয়োজন নেই। এরপর চলে গিয়েছিলাম মশলা রেডি করার জন্য। এখানে জিরে, ধনে, গোলমরিচ আর আদা ভালো করে বেটে নেওয়া হচ্ছে। এই মশলাটা আমার মা তৈরি করে দিয়েছিল। শিলে বাটতে কষ্ট হলেও মা কিন্তু শিলে বাটার মশলা খেতেই বেশি পছন্দ করে, তাই কষ্ট হলেও শিলে বেটেই মশলাটা তৈরি করে। এরপর গোটা রসুনগুলোকে বেটে পেস্ট করে নিতে হবে। তারপর আমি লঙ্কাগুলোকে দানা ছাড়িয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে, সেটাকেও এখানে পেস্ট করে নিলাম। এরপর গরম মশলার জন্য আমি এখানে নিয়েছিলাম কিছু দারচিনি, লবঙ্গ আর এলাচ, সেটাকেই গুঁড়ো করে একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেওয়া হবে। রান্নায় যদি আপনি গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলা দেন, তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর কড়াইতে আমি তেল বসিয়ে ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে রসুন আমি কিন্তু বেশি লাল লাল করে ফ্রাই করব না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়টাকে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে বাটা। এভাবে মশলাগুলোর সাথে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকতে হবে, যাতে সেদ্ধ সেদ্ধ গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে আমি বেটে রাখা যে লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম, সেটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। লঙ্কার পেস্টটা দেওয়ার পর আবারও কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে রঙটা ভালো আসবে। এরপর আমি উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দেব। এঁচোড়টা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই আর ঢাকনার সাহায্যে ঢেকে আমি কিন্তু কুক করব না, এভাবেই একটু ফুটতে দেব। এরপর ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে আর একটু কুক করে নেব। বেশিক্ষণ কিন্তু কুক করার প্রয়োজন নেই, জলটা ফুটে উঠলেই এর মধ্যে গরম মশলা দিয়েই নামিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে গরম মশলাটা দিয়ে কিন্তু একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আর যারা তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটা স্কিপ করবেন। আমি এখানে একটু স্বাদের জন্য চিনি অ্যাড করেছিলাম। তারপর কিছুক্ষণ ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। যেহেতু পুরো রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করেছি, তাই রং কিন্তু ভালো আসেনি। তাই রান্নাতে যারা গুঁড়ো মশলা ইউজ করেন, তারা রঙের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে তরকারির কালার কিন্তু বেশ ভালো হয়। আর বাটা মশলা দিয়ে রান্না করলেও কিন্তু তরকারির কালার ভালো না আসলেও রান্নার খাবারের কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এই এঁচোড় চিংড়ির রেসিপিটি আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, আশা করি দুর্দান্ত লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো টাটা।